নিউ ইয়র্কে জুলাই বিপ্লবের বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে স্বৈরাচার হাসিনার সমর্থকদের তাড়িয়ে দিয়েছে পুলিশ। অনুষ্ঠান চলার সময় সেখানকার আওয়ামী সমর্থকরা অনুষ্ঠান ভণ্ডুল করতে গেলে আয়োজকরা পুলিশের সাহায্য চান। যুক্তরাষ্ট্র প্রতিনিধি তোফাজ্জল লিটনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে রবিবার সাপ্তাহিক ছুটির দিনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় আয়োজন করা হয় জুলাই গণঅভ্যুত্থানের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। অভ্যুত্থানের ছবি দিয়ে সাজানো চত্বরে কবি জহুরুল হক স্মৃতিচারণ করেন স্বৈরাচার তাড়ানো আন্দোলনের দিনগুলোর। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ রচনা করতে চেয়েছি, যেই বাংলাদেশে আপনার সন্তান, আমার সন্তান, একজন শ্রমিকের সন্তান, একজন রিকশাওয়ালার সন্তান প্রধানমন্ত্রী হতে পারবে। সেই রকম একটা বাংলাদেশ আমরা নির্মাণ করার স্বপ্ন দেখেছি, একটা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছি। এক পর্যায়ে পালিয়ে যাওয়া হাসিনার সমর্থকরা হাজির হয়ে ডক্টর ইউনূস বিরোধী স্লোগান দিয়ে অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করে। এ সময় আয়োজকরা পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাদের তাড়িয়ে দেয়। আমরা চাই না কোনো ভেদাভেদ, আমরা চাই সবাই মিলেমিশে দেশকে উন্নত করি, জাতিকে উন্নত করি, ভাষাকে উন্নত করি। অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট 69-এর জন লো। ডেমোক্র্যাট প্রার্থীর এই নেতা জুলাই আন্দোলনের প্রশংসা করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান সবাই। এ সময় লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শওকত আলী জুলাই যোদ্ধার মাধ্যমেই দেশ করার আহ্বান জানান। এবার 24শে জুলাই আমরা হারাতে চাই না এবং আমরা হারাতে দেব না, কারণ আমাদের সাথে আমাদের ছোট ইয়ং মা বোন রয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, ইয়ং জেনারেশন রয়ে গেছে। এই কান্ট্রি বিলংস টু দেম। যুক্তরাষ্ট্রের অভিবাসীরা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।